আচ্ছা যেন নোয়াখালীর কে কে আছে একটা হাত তোলেন। ওরে বাবুরে আশিটা নিশ্চিত আছে, বুঝতে পারতেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে আঙ্গ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আদেশে আইনসেরা। আচ্ছা আঙ্গ বাংলাদেশের মধ্যে আঙ্গ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী সেরা এটাকে এবার কন লাগেনি, আমরা অল টাইম বিপদ। কথায় আছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, নোয়াখালী ইজ দ্য বেস্ট। প্রথমে নোয়াখালী কেমনে আইছে? নোয়াখালী আইছে আমরা জানি কি নিউকালি, নোয়াখালীর ইংরেজি শব্দ কি নিউকালি, আর নিউকালি আইছে নিউ ক্যালিফোর্নিয়া। এখন বুঝা যায় না আমরা নোয়াখালী কি জিনিস। আচ্ছা এবার আমরা স্টাইলের দিক দিয়ে কি কইতাম, সান আর কিরম হ্যান্ডসাম লাগে আমরা কমাল স্যারের মতো, আর আঙ্গে বরিশাল লাগে সুরের মতো লাগে, লাগে মিস্টার বিনের মতো। বাবুরে বাবু কি কইতাম। আচ্ছা এবার বাংলাদেশের 1971 সালের কথা। আচ্ছা মনে হয় নোয়াখালী না থাকলে বাংলাদেশ স্বাধীনই হইতো না। আমরা নোয়াখালী হুলাইন জন্ম দিছে সালামের মতো লোক, আমরা দিচ্ছি শহীদুল্লাহ কায়সার, আমরা দিচ্ছি জহির রায়নের মতো লোক জন্ম দিচ্ছি, আর আমরা এইসব হুলাইন জন্ম দিয়ে আমরা এই বাংলাদেশে স্বাধীন করছি। এবার আমরা টিভি নাটকের দিকে যদি লক্ষ্য করি আইতো দেয় আঙ্গ 90% নায়ক নায়িকা হয়েছে আঙ্গ নোয়াখালীর। এবার কে কে আছে তাহলে ওইটা আঙ্গ আপনারা ব্যাকে দেন না, তারিন, তারপরে এটিএম শামসুজ্জামান, হেতারা ব্যাকে কিন্তু আঙ্গ নোয়াখালীর। এবার আমরা টিভিতে শুনি না এই টিনের নাম কি, নাম হনি কাম কি, ওই গরু মার্কা ডেউটিন, এটাও কিন্তু আঙ্গ নোয়াখালীর। মাননীয় স্পিকার ব্যাকে কয় নোয়াখালী খানের ঘরে চলে যায়, বুঝি না খানের ঘরে বই থানার কি দরকার? বাঙালি যে জিনিস খাইতে দিলে বই তো চায়, আর বইতে দিলে উইতে চায়। তো আমরা নোয়াখালীর টাইমের অপচয় করি না, আমরা খাইয়ে দৌড় দিই, বুঝছেন নি ব্যাপারটা। এবারে বাংলাদেশের শিল্পপতিকে কথা, বাংলাদেশের শিল্পপতি যদি ধরেন তাহলে তো 90% নোয়াখালী, আর যে 10% আছে এগুলো হরবাড়িও নোয়াখালী। এবার আর বরিশালের বাইরের কথা, হাতের কথা কি কইতাম, ওই সান সোরের মতো লাগে। আচ্ছা হাতে যেটা হইলে হাতারা কি আরে লঞ্চের হন্দি ঝুলিয়ে আইকে বাবু রে আমরা জাহাজে করে আইছি, এত চাবাবাজ বাপরে বাপ। এবার কথা এলো আর আপনাদের মধ্যে যদি কোনো বরিশালে বন্ধু থাকে আল্লাহ দোয়া লাগে এখন রেস্টুরেন্টে যাইয়েন না, কি হয় এবার শুনেন, আরে বন্ধুরে লই গেছি রেস্টুরেন্টে খাইতে, অর্ধেক খানার ঘরে কয় ও মনু ডাইল কই, ডাইল দিব না। এবার বুঝেন এগো অবস্থা, রেস্টুরেন্টেও যাই এতটা ডাইল খোঁজে। আমার এই বন্ধুরে লই গেছি সিটাগান ফোর্টে, হাতে 22 তলা একটা জাহাজ দেখে বাবুরে আনের মধ্যে এত বড় বিল্ডিং কেমনে করছে, হায় রে খোদা, হেতাগো আটকেল গেছে কোন লেভেলের। এবার বুঝেন হেতারা জাহাজও চিনে না, বাড়িও চিনে না। এবারে আর ডাকাইয়া বন্ধুর কথা কি কইতাম, হেতারা হসা ডাইল হসা চাইল দি কাটছি খাই, বাবু রে বাবু। হেতাগো সরকারি টয়লেট জানেন না কোনগা, আমরা বুড়িগঙ্গা নদী আছে না, বুড়িগঙ্গা নদী সরকারি টয়লেট, হিয়ানে তারা আগে মতি ভরা হালায়, বাবু রে বাবু। এবারে ডাকাইয়া বলে একটা গল্প কই, আমরা শালার ডাকাইয়া 2 নম্বরে ব্যবসা কইরা চুল পালাইছি পাকাইয়া, আর বানাইছি বুড়ি করি এবং চুরি, সতর্কাতে পথটাই না হয়েছি শালার কুলি, তবু আমরা খানদান এইটা কেমনে বলি। আরে ভাই আপনারা সারা জীবন কুলি গিরিয়ে করবেন, জীবনে সাইন করতে নাইতেন না, জীবনে যদি সাইন করতেন চান আঙ্গুরে অনুসরণ করেন, আমরা নোয়াখালীরা কইলই যে মামনে করে চিন্তাও করতে নাইতেন না। এবার লাস্টে যেটা কইতাম চাই, সেট কিনলে নকিয়া, প্রেম করলে পরকিয়া, বিয়ে করলে কিন্তু নোয়াখালীর বাইরে বিয়ে করতো না, তাইলে কিন্তু জীবনটা একবারে অশান্তি। তো লাস্টে দেখতে চাই নোয়াখালীর লাগে সুদূর বুদুর করার লাগতো না, নোয়াখালীর লাগে কোনো সুদূর বুদুর চলতো না, আর এই আঞ্চলিক বিতর্কে তো নোয়াখালী জিতবো, এটার কোনের কিছু আসেনি। ধন্যবাদ সবাই রে আমাকে নোয়াখালীর সাপোর্ট করার। সবার কেমন লাগলো? বিনোদন তো মাত্র শুরু হলো, এখন বরিশাল নোমান বিতর্কের বিষয়, আমার দেশে আমি সেরা। ধন্যবাদ সভাপতি সাহেব। মগো হাইস্কুল বিতর্কের বিষয় হলো মগো দেশে মুই ফাইস্ট, মোর পরিচয় কে দেউন লাগবো, সবাই নিশ্চয়ই জানেন মুই কেডা। এখন মুই এলাম বরিশালিয়া, এতক্ষণ পর নোয়াখালীয়া ভাই মোরে বহুত বাস দেওয়ার চেষ্টা করছে,
আর ঢাকায় ভাইয়ের ব্যবসা থেকে মনে হইতেছে হে বহুত বাস ধরনের প্রিপারেশন নিতে আছে। তো কথা হইলো এই বাস কোম্পানি বেশি ভালো হয়, হ্যাঁ কি আপনারা জানেন? হ্যাঁ আমাকে বরিশালে হ্যাঁ হলো বরাক বাস, খাইলে 2 দিন শীত হয়ে থাকবেন। খাইলে ভাই কইয়া গেলে মোরা নাকি লঞ্চের মধ্যে ঝুল্লা রড ধরিয়াই। আরে সারা জীবন তো মুড়ির 3 মার্কার বাসে ঝুল্লা আইছেন, আপনারা আবার সিমেন্টের রড কি জিনিস? হেঁটে আমরা লঞ্চের কেবিনে হুইটটা বইটটা ঘুমাই আই। স্ক্রিপ্ট গেছে গা ভিতর কে হেরে গেছে। জোস জোস ভাই ধরবেন না ব্যাপার না। বরিশাল শেষ। বরিশাল শেষ। নোয়াখালী ভাই কয়ে গেল বাঙালি খাচ্ছি বড়ই খারাপ, খাইতে তোলে বইতে চাই, বইতে তোলে হইতে চায়। আরে আপনাকে তো আপনি নিজেই তো একজন বাঙালি, আপনার প্রেস্টিজ জ্ঞান না থাকলে আপনি সময় জ্ঞান দিয়ে টানাটানি করেন। এখন এই ঢাকায় কুট্টি ভাইয়ের কথা। কুট্টি মানে কি আপনারা জানেন? মগো গ্রাম দেশে একটা কথা আছে, ধান কাটনের পর যে ধান পরিয়ে থাকে হেয়া যারা কোটো টোহায় আর কোটে হ্যাঁ করে গায়ে কুট্টি। আর আমাকে ঢাকাইয়া ভাই সদরকার তো না আলু পটল চাল ডাল কোটা একটু কুট্টি হয়েছে। আর আর সুরতের কথাই নাই কইলাম, আজকে তো আইসে সাদা লঙ্গি আর পাঞ্জাবি পরিয়া। আরে হ্যাঁ সাদা লঙ্গি পাঞ্জাবিতে কি করে জানেন? পান খাইয়া পানের সিপটি ফালাইয়া সাদা লঙ্গিতে বসে, এই হলো প্রেস্টিজ। আয় এবার বরিশালের কিছু মানুষের কথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমুদ্র সৈকত কুয়াকাটা আমাকে বরিশালে। হ্যাঁ তাতে হানোর লাগে ব্যাপক দেশের মানুষ আয় আমাকে বরিশালে। মুই যদি হাতে বরিশালের কথা কইতে তাই ব্যাপক দিন লাগিয়েছে বেশ গো। কিন্তু কথা হইলো সাগর পারে মগো বসবাস, উত্তাল সাগরের লাগে সংগ্রাম করে মগো জীবন। মোরা জানি জীবন যুদ্ধ কি জিনিস, সেই কারণেই দেশে বিদেশে খালি শুনবেন বরিশাল লাগো নাম। আগে কয়েকদিন আগে ভারত কোন এক আফায় লাগছে, একটা বই প্রকাশ করছে ম্যা হু বরিশাল্লা। দর্শক কিন্তু মগো শ্রেষ্ঠত্ব লই আর কি কোনো সন্দেহ আছে? মোরা দেশের সেরা এইটা লোক আগেও জানতো, এখন একবার নতুন করে জানছে। বরিশালের লঞ্চটা বোধহয় ডুবে গেল। আচ্ছা যাই হোক ব্যাপার না, ঢাকার কাছে যাই। সাগর বিতর্কের বিষয়, আমার দেশে আমি সেরা। আচ্ছা আমি চাই কি কইছে, আমি কিছু বুঝবার পারি নাই কা। আজকার বিষয় নাকি আমার দেশে আমি সেরা। আসলে ভাইয়া আপনারাই কোন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি? আচ্ছা ভাইয়া আপনারাই সব টাকা দিতেছেন, কিন্তু আমার নোয়াখালী আর বরিশাল ভাইয়া কইতাছে সব খালি খুলবার চেতেছে। এটা কি ঠিক ভাইয়া? ভাইয়া 71-এর মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল জানেননি? 12 ডিসেম্বর বাংলাদেশের সব স্বাধীন হয়ে গেছে, মাগার ঢাকা স্বাধীন হয় নাই দেখা বাংলাদেশ স্বাধীন ঘোষণা করে নাই কা। তার মানে ঢাকা 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে আর বাংলাদেশ তখন স্বাধীন হয়েছে, তার মানে বাংলাদেশ রাজা। আচ্ছা এখন আছি আমগো বরিশাল ভাইয়ের কথায়। বরিশালারা কি করে জানেননি? বরিশালারা আমগো সদরঘাটের পানিরে হলুদ বানাই এলাইছে। আমরা যে কি করব কিছু করবার পারি না ভাই, বন্ধের চালায় কোনো সুস্বাস্থ্য খাবার খাইতে পারি নাই কে ভাইয়া। গত বছর 250 কোটি টাকা খরচ করে পানি পরিষ্কার করবার লাগছে, মাগার অনগ কুতুনিয়ার আগা আর সদরঘাটের পানির রং চেঞ্জ হইবার পারে নাই কে ভাইয়া।
আর আমি নোয়াখালী পায়ের কথা আর কি কমু এখন তো এখন রাস্তায় একটা তাও চলে কি সোনার মুড়ির টন লইয়া জানেন নি সোনার মুড়ির টনে কি আছে এখন রাস্তায় একটা বাসই চলে তাও মুড়ির টিনের বাস আর মুড়ির টিনের বাসের মধ্যে লেখা ডিমের খাঁচি লইলে ডাবল ভাড়া আর ডিমের খাঁচি ডিম বেচা আলারাই আনে পাংখা মার বাড়াইছে পোলাগুলোকে মা বোন যদি এনে থাকতো ওরে পিছা দিয়ে বাইরিতে বাইরিতে বাইর করে দিতে। আচ্ছা ভাইয়া মানে আমি একটা কথা আছে বাখরখানি লইয়া সবাই অনেক কথাবার্তা কন অনেক ডায়লগ মারেন আসলে বাখরখানি লইয়া একটা কথা আছে সবাই কয় ঢাকাইয়া খায় বাখরখানি আর জন্ম দেয় ডজন খানি আরে মিয়া আমগো তলায় যে চোর আছে ওই চোরের চোরে আমগো ডজন খানি জন্মায় মিয়া কলিকাতা হারবাল এই হারবাল এত কিছু হয় না আর ভাইয়া খেলা পাই পরিচালা পাই গেছে নাকি অনেক পাংখা জন্মাইছে অনেক অভিনেতা জন্মাইছে আমগো আছে ঢাকায় আগের কালে যা পরের কালেও তা মাঝখানে টিপজল জন্মাইছে এই টিপজলের কারণে আজকালকার পোলাপাইন বেশি খলনায়কের অভিনয় করতে চাই কেলা জানেননি খলনায়কের অভিনয় করতে গেলে খলনায়িকার লগেও ডান্স মারতে পারে নায়িকার লগেও ডান্স মারতে পারে। আচ্ছা ভাই অনেক নিজের সুনাম একটু গায়ে নিজের সুনাম আমরা ভাই বই খাতা যত বই খাতাই পড়ি আমরা কিন্তু চকবাজারের বই খাতা বাংলা বাজারের বই খাতা নীলখাতের বই এগুলা পড়েই কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইবার লাগছি কিন্তু এক একজন অনেক ডায়লগ বাজি করে গেল মাগার আমার যতটুকু মনে হয় আমার মনে দিল আছে এই দিলের কারণে আমগো পিছে মায়া গো লান প্লেয়ারের জায়গা বিয়া করবার লেগা মাগার বংশ মিলে না দেখে বিয়া করি না। ঠিক আছে ভাইয়া অনেক আপনারা এই বিবেক আলোচনা কইরা আপনাকে বিবেকে যা কয় যে ঢাকা ফার্স্ট নাকি নোয়াখাইলা নাকি বরিশাল এটা আপনাকে উপরে ছেড়ে দিলাম ধন্যবাদ। ঢাকা বরিশাল নোয়াখাইলা লঞ্চে আর মুড়ির টিনে করে বাসায় যেতে পারেন আমরা ঢাকা সারা জীবনই ঢাকা ঠিক আছে পারবেন না জীবনে। ধন্যবাদ সবাইকে।